আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম গুগল অ্যাডস আসলে কি এবং কি এটা কেন ইউজ করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুগল অ্যাডস আসলে তাদের কাস্টমারকে কিভাবে টার্গেট করে। হাউ গুগল অ্যাডস টার্গেট কাস্টমার্স। ঠিক আছে? গুগল যে আমাদেরকে অ্যাড দেখায় এটা আসলে সে কিভাবে দেখায়, কিভাবে সে টার্গেট করে। ঠিক আছে? তো আমরা অনেকেই মনে করি আসলে শুধু টাকা খরচ করলেই গুগল অ্যাড দেখানো যায় বা গুগল টাকা দিয়ে অ্যাড দেখায়, কিন্তু এর পেছনে একটা স্মার্ট সিস্টেম কাজ করে। তো আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। আর এই টার্গেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, একটা হচ্ছে ইনটেন্ট বেসড টার্গেটিং আর একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং। তো এই দুইটা টপিক নিয়ে আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই ইন্টারেস্ট বেসড টার্গেটিং। ইন্টারেস্ট বেসড টার্গেটিং মানে হচ্ছে মানুষের আগ্রহ বা পছন্দ। গুগল বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ট্র্যাক করে, আমাদের বিহেভিয়ার ট্র্যাক করে। কিভাবে ট্র্যাক করে? আমরা প্রতিনিয়ত গুগলের, আমি যদি একটু দেখাই, আমরা প্রতিনিয়ত কি করি, গুগলে এসে সার্চ করি। ঠিক আছে? বেস্ট শো নেয়ার মি, এই যে আমি গুগলে সার্চ করলাম, হ্যাঁ, এটা কিন্তু গুগল ট্র্যাক করতেছে। গুগল কিন্তু বুঝতেছে যে না, আমি এই বেস্ট শো, আমি শো রিলেটেড টপিকে ইন্টারেস্টেড। তারপর কি হয়, তারপর আমরা ইউটিউব ইউজ করি, আমরা ইউটিউবে ভিডিও দেখি। ধরেন আমি ইউটিউবে এসে দেখতেছি, হ্যাঁ, একটা এই যে কার্টুন ভিডিও দেখতেছি বা আমি শো রিলেটেড ভিডিও দেখতেছি। তার মানে গুগল এইগুলো, আমার এই বিহেভিয়ারগুলো ট্র্যাক করতেছে। ট্র্যাক করার পর কি করে, আমরা যখন আরও অনেক ওয়েবসাইট থাকে, হ্যাঁ, বিভিন্ন টপিকের ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটগুলো ভিজিট করি, এই সকল ডাটা গুগলের কাছে থাকে। গুগল তখন কি করে, আমাদেরকে একটা ক্যাটাগরিতে রাখে যে এই পার্সনটা, এই পিপলটা আমার এই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড, সে শো রিলেটেড টপিকে ইন্টারেস্টেড। তখন কি হয়, যখন আমাদের সেই আশপাশের বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, সেই শো কোম্পানিগুলো অ্যাডভার্টাইজিং করে, তাদের ক্যাম্পেইন রান করে গুগলে, ইউটিউব অ্যাডস বা ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস রান করে, তখন সেই ক্যাম্পেইনগুলো, সেই অ্যাডসগুলো গুগল আমাদেরকে দেখায়। কারণ কি, যদিও আমি তাদের প্রোডাক্ট কিনতে এখনো আগ্রহী না বা আমি কিনতে চাইতেছি না, কিন্তু আমার তো ইন্টারেস্ট আছে, আমি তো ইউটিউবে শো রিলেটেড ভিডিও দেখতেছি, হ্যাঁ, আমি তো গুগলে সার্চ করতেছি, মাঝে মাঝে আমি তো ওয়েবসাইট ভিজিট করতেছি। ঠিক আছে? এইভাবেই আসলে মূলত ইন্টারেস্ট বেস টার্গেটিংটা কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ইনটেন্ট বেস টার্গেটিং। এটা খুবই পাওয়ারফুল একটা সিস্টেম, কারণ এখানে ইউজার ইন্টেনশনালি গুগলে গিয়ে সার্চ করতেছে। ঠিক আছে? এখন এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে, ধরেন আমি এখানে এসে বেস্ট শো নেয়ার মি, আমি এটা সার্চ করলাম। এটা সার্চ করার পর গুগল শুধু ইন্টারেস্টেড দেখতেছে না, এখানে সে দেখতেছে আমার ইনটেন্ট, আমার আসলে ইনটেন্ট কি। আমি প্রকৃতপক্ষে এই একটা বেস্ট শু, আমি একটা ভালো জুতা খুঁজতেছি। তার মানে আমার ইনটেন্ট কি, আমি তো এখানে এসে, ও আমাকে নিচ থেকে, আমি এখানে আসার পরে তো আমাকে অ্যাড দেখায় নাই। আমি যখন এখানে আসলাম তখন কি আমাকে কোনো অ্যাড দেখাইছে? দেখায় নাই। আমি যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পরে কি হইলো, ও আমাকে এখানে, সরি, এখানে এসে বসছে, এইখানে আসার পরে আমাকে অ্যাড দেখাইতেছে। আমি একটা দেখাই আপনাদেরকে। এসি রিপেয়ার সার্ভিস, আচ্ছা, এটাতে সার্চ দিই। এই যে দেখেন, আমি এখানে সার্চ করলাম, দেন গুগল আমাকে এই যে স্পন্সর লেখা যে রেজাল্টগুলো আছে এগুলো আমাকে দেখাইতেছে। এটা হচ্ছে মূলত ইনটেন্ট বেস টার্গেটিং গুগল আমাদেরকে করে থাকে। ঠিক আছে? এই ক্যাম্পেইনগুলো মূলত হয় পিপিসি ক্যাম্পেইন, পিমেক্স ক্যাম্পেইন, এগুলো হয়ে থাকে। এটা হচ্ছে ইনটেন্ট বেস টার্গেটিং গুগল আমাদেরকে করে। ঠিক আছে? সহজভাবে দুইটা ডিফারেন্স হচ্ছে, আমি যদি দুইটা ডিফারেন্স আপনাকে বলি, ইনটেন্ট আর ইন্টারেস্ট বেস টার্গেটিং এর দুটো ডিফারেন্স হচ্ছে, ইন্টারেস্ট বেস মানে হচ্ছে গুগল বুঝতে পারে যে এই অডিয়েন্সটা এই টপিকে ইন্টারেস্টেড, সে, তার কাছে এই টপিকটা ভালো লাগে, তখন সেই রিলেটেড অ্যাড তাকে দেখায়। আর ইনটেন্ট বেস যেটা, সেটা হচ্ছে সে জানে, সে এটা গুগল বুঝতে পারে সে আসলে এটা কিনতে চাইতেছে, তার একটা বাইং ইন্টেনশন আছে। হ্যাঁ, এক কথায় ইউজার বলে যে আমার এটা ভালো লাগে, আর যখন ইউজার বলে আমি আসলে এটা কিনতে চাই, এই দুইটাই হচ্ছে ইনটেন্ট আর ইন্টারেস্ট বেসের মধ্যে পার্থক্য। মূলত এইভাবেই কাজ করে। আর আমরা যদি
ক্যাম্পেইনের কথা বলি, যে আমরা কোন স্টেজে কোন টাইপের ক্যাম্পেইন রান করে থাকি। আমরা ইনটেন্ট বেস টার্গেটিং বা ইনটেন্ট বেস ক্যাম্পেইন রান করে হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, পিম্যাক্সও বলা যেতে পারে। আর ইন্টারেস্ট বেস টার্গেটিং যেটা বা ক্যাম্পেইন আমরা যেটা অ্যাডভার্টাইজিং করে থাকি সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ভিডিও ক্যাম্পেইন, ডিমান্ড জেন ক্যাম্পেইন, এইগুলো হচ্ছে আপনার ইন্টারেস্ট বেস অ্যাডভার্টাইজিং বা আমরা এগুলো রান করে থাকি। এ হচ্ছে মূলত ইনটেন্ট আর ইন্টারেস্ট বেস টার্গেটিং বা গুগল এইভাবে আমাদের কীভাবে আমাদেরকে টার্গেট করে এর মধ্যে পার্থক্য। হ্যাঁ, এ হচ্ছে মূলত সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গুগল অ্যাডস আসলে কীভাবে তাদের কাস্টমারকে, তাদের অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখায় এবং কি এর পেছনে থাকা দুইটা টার্গেটিং সিস্টেম। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যাডসের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুগল অ্যাডস অকশন সিস্টেম, অ্যাড র্যাঙ্ক। হ্যাঁ, আসলে আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের ইন্টেন্টও আছে। আসলে অনেকেই তো অ্যাড রান করতেছে সেম টপিকে, সেম ইন্ডাস্ট্রি থেকে, তাই না? কোন অ্যাডটা আমাদের সামনে আসবে, এইটা কিভাবে কাজ করে, এই অকশনটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।